নমস্কার বন্ধুরা, আজকের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা ভিনিগার অনিয়ন। সোজা কথায় যেটা বলে ভিনিগারে চুবানো পেঁয়াজ। এটা খেতে ভীষণ ভালো হয়, খুবই সুস্বাদু হয়। তো এর জন্য আমি নিয়েছি প্রথমে একটা বোল, আর নিয়েছি পেঁয়াজ, এরকম বেবি অনিয়ন, মানে ছোট্ট ছোট্ট পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং যেদিকটায় শিকড় থাকে সেদিকটা আমি কাট করে নিয়েছি। 4টে, পুরো কেটে ফেলবো না। এবারে আমি সেই বোলের মধ্যে একটা চায়ের কাপের, আমাদের এই কাপটা একটু বড়, সেই কাপের একটু কম, 1 কাপের একটু কম জল নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি এখানে 1.5 চামচের মতন চিনি। আমি নর্মাল জলেই চিনিটা গুলে নিচ্ছি, কারণ ভিনিগার দিয়ে দিলে তখন কিন্তু চিনিটা গলতে চাইবে না তাড়াতাড়ি। তো আমি চিনিটা গুলিয়ে নিয়ে এতে 1 কাপ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি বিট নুন। এখানে আমি 2 চামচের মতন বিট নুন নিয়েছি। বিট নুন দিয়ে আমি ভালো করে বিট নুনটাও মিশিয়ে নেব। বিট নুন মিশিয়ে নিয়ে ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর 4 টুকরো বিট। দেখো আমি খুবই সামান্য বিট নিয়েছি। এইটুকু বিটেই কিন্তু জলটা পুরো কালার চেঞ্জ হয়ে যাবে, একদম লাল হয়ে যাবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি কিন্তু এর মধ্যে আর কিছুই দিইনি, জল, ভিনিগার, বিট নুন, চিনি আর এই পেঁয়াজ, এগুলো আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর বিট, ব্যাস, আর কিছুই দিইনি। তোমরা চাইলে রসুন দিতে পারো, বাট আমার এই পেঁয়াজের মধ্যে রসুনের গন্ধটা ভালো লাগে না, এই জন্য আমি দিইনি। এবারে আমি এটা চাপা দিয়ে আমি ঘন্টাখানেক রেখে দেব। ঘন্টাখানেক রেখে দিলেই কিন্তু এর কালার একদম জলের চেঞ্জ হয়ে যাবে। আমি ঘন্টাখানেক রেখে দিয়ে দেখো এই বোতলের মধ্যে আমি ভরে রেখেছি। কত সুন্দর হয়েছে। বাটির মধ্যে ঢাকনা খুলে আমি দেখাতে পারিনি বন্ধুরা, তখন আমার চার্জ ছিল না ফোনে, তো সেই ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি। খুব সুন্দর হয়, আর মাংসের সাথে রুটি, মাংস আর তার সঙ্গে এই অনিয়ন, মানে এই পেঁয়াজ, ভীষণ ভালো লাগে খেতে। পেঁয়াজ খাবার সময় আপনারা এর উপরে একটা মশলা তৈরি করে নিতে পারেন, কসুরি মেথি, বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে ভেজে গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা, বানাবেন অতি অবশ্যই। ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।